হিফজ সবক নিচ্ছে তাদেরকে পরামর্শ দেব, কোরআন শরীফ মুখস্থ করার সময় দেখে দেখে পড়বা, মুখস্থ ইয়াদ করবা না, দেখে দেখে ইয়াদ করবা, পৃষ্ঠার দিকে তাকিয়ে থাকবা, অন্য দিকে তাকিয়ে মুখস্থ করবা না। এক একটা লাইনকে 10-15 বার নয়, 50-60 বার 70 বার পড়বা। এমনভাবে মুখস্থ করবা যাতে করে সকালের চিন্তা করতে না হয়। প্রায় ছাত্ররাই মুখস্থ এমনভাবে করে সকালে উঠে তাকে আবার পড়তে হয়, এমনটা যেন না হয়। রাতেই যেন আমি পড়া দিয়ে ফেলতে পারি, এমনভাবে আমরা মুখস্থ করব। ঠিক আছে, মনে থাকবে? রাতেই কোনো উস্তাদকে কিংবা কোনো ছাত্রকে শুনিয়ে ফেলতে পারো, এমনভাবে ইয়াদ করবা। মনে থাকবে? আমি এই দোয়াগুলি পড়া আল্লাহর সাহায্য প্রার্থনা করে যেভাবে বলছি সেভাবে পড়তে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখবা 1 পৃষ্ঠার জায়গায় 5 পৃষ্ঠার সবক শুনাইতে পারবে। আমি আধা ফারার সবক শুনেছি ইনশাল্লাহ, আধা ফারা 2 দিন 1 ফারার সবক শুনেছি। কথা বুঝো নাই? এভাবে পড়লে 1 পৃষ্ঠার জায়গায় 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা বাড়তে থাকবে তোমার। আর যদি নিয়ম না মানো কিছুই হবে না। বলো, রব্বি জিদনি ইলমা وألحقنا بالصالحين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا। এই যে দেখো, তোমরা ক্লাসে বৈশারম করো, যে একজন হুজুর আসতেছে লাল টুপি, ওইদিকে সব তাকায় রয়েছে। আমি যে তোমাদেরকে সবক দিতেছি, দোয়াগুলি পড়তেছি, এদিকে তাকায় খেয়াল, এই জন্য তোমার হয় না। এরকম তাকাবে এদিক সেদিক, তোমরা ক্লাস বসে এরকমই করো, এই জন্য সবক মজবুত ইয়াদ হয় না। দেখছো আমি কি বলতেছি, এগুলি খেয়াল করবা। আল্লাহুম্মা আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহম ওয়া আকরিমনা বিনুরিল ফাহম وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। এই দোয়াগুলি পড়তে হবে। এই যে এখন যে দোয়াটা পড়ছি, এই দোয়াটা সম্পর্কে কিতাবে লেখে হযরত শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। উনি যখন ক্লাসে বসতেন দর্সে হাদিসের দর্স দেওয়ার জন্য, পড়ানোর জন্য, তিনি এই দোয়াটা কয়েকবার পড়ে তারপরে দর্স আরম্ভ করতেন। হায়াতে মদনীতে আছে, হ্যাঁ, হায়াতে মদনী বাংলা আছে, উর্দুতে আছে। ওনার জীবনী যে কিতাবটা হায়াতে মদনীর মধ্যে লেখছে, হজরত যখন দর্সে হাদিসে বসতেন, হাদিসের দর্স দিতেন, এই দোয়াটি কয়েকবার পড়ে নিতেন। লেখে কুওয়াতে হাফেজা কে লিয়ে এই বহুত মুজাররব হয়। এই দোয়া সম্পর্কে লেখছে, কুওয়াতে হাফেজা, স্মরণশক্তি বৃদ্ধির জন্য, স্মরণশক্তির জন্য, হেফজ শক্তির জন্য দোয়াটি খুবই উপকৃত। আল্লাহুম্মা আখরিজনা, বলো, মিন যুলুমাতিল ওয়াহম ওয়া আকরিমনা বিনুরিল ফাহম ওয়াফতাহ আলাইনা أبواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এটা তো মুখস্থ আছে সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা মুখস্থ নাই প্রথম পারা আলিফ লাম পড়ছো প্রথম পারা পড়ছে কে কে প্রথম পারার মধ্যে আয়াতটা আছে না এই দোয়ার তো স্মরণ শক্তির জন্য সকালে ফজরের পরে 7 বার মাগরিবের পরে 7 বার পড়বা স্মরণ শক্তি বৃদ্ধির জন্য অনেক কথা অনেক দোয়া আছে এগুলি পড়তে হবে আর যত দোয়া পড়ে কিছু কাজে আসবে না যদি গুনাহের সাথে সম্পৃক্ত থাকে যদি গুনাহের সাথে জড়িত থাকে কোনো দোয়া কাজ হবে না এক নম্বর দোয়া হইলো গুনাহ তরক করতে হবে ফাওসানি ইলা তারকিল মাআসি এক নম্বর দোয়া কি বলো এক নম্বর আমল কি গুনাহ ছাড়তে হবে কি করতে হবে গুনাহ বাদ দিয়া তুমি যে কোনো এই আমল করবা ইনশাল্লাহ দেখবা তলোয়ারের মতন কাজ করবে ইনশাল্লাহ 1 পৃষ্ঠার জায়গায় 5 পৃষ্ঠা আধা পারা সবক মুখস্থ থাকবে যা পড়বা তার জীবনও ভুলবা না ইনশাল্লাহ গুনাহ তরক করতে হবে কি করতে হবে আল্লাহ সবার গুনাহমুক্ত জীবন নসিব করে বলো আমিন ধর সূরা ফাতিহা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো ওই যে তিনটা কথা বলছি চোখে দেখে মুখে পড়বে কানে শুনে হেফজ করবো উস্তাদ যখন সবক বাতাবে সবক মাস্ক করাবে তখন উস্তাদের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে থাকতে হবে তখন দেখবা কোন দিকে উস্তাদের মুখের দিকে আর কি করবে যা বলছে উস্তাদ সেভাবে মুখে উচ্চস্বরে বলতে হবে উস্তাদ কি পড়তেছে কি পড়াইতেছে আওয়াজটা কেমন আসতেছে আওয়াজটা কানে শুনতে হবে উচ্চারণটা কেমন হইতেছে সেটা নিজ কানে শুনতে হবে উচ্চারণটা কেমন হইলো কথা বোঝাচ্ছে নাকি তিনটা কথা কানে শুনে চোখে দেখে মুখে পড়বো বলো কানে শুনে হেফজ করবো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হি রব্বিল না কি বলবা হি রব্বিল না রব্বিল লিল্লাহ এক শব্দ রব্বি ভিন্ন শব্দ হি রব্বিল বলবো না রব্বিল আলাদা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। সাদাকাল্লাহুল আযীম। আনতাল মুস্তাআন ওয়া বিকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একটা দোয়া বল, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। দুইটা শব্দ, কয়টা শব্দ রে ভাই বলো? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা দোয়া কোনো তো পড়ি না আমরা ভিতরের নামাজে, তো একটা শব্দ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। এত গুরুত্বপূর্ণ দোয়া, ফজিলতময় দোয়া। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি সবসময় দোয়াটি পড়তেন এবং উনি নিজে বলতেছেন, আমি সব সময় এই দোয়াটি পাঠ করতাম। আল্লাহ তাআলা আমাকে যত এলেম দান করছে এই দোয়ার বরকতে। বলো সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট্ট দুইটা শব্দ, এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে এত এলেম দান করছে, যার খেতাব টাইটেল কি ইমাম আযম। কথা বুঝো? এলম কালাম পড়লে আলম হইলে বুঝছো উনি কি, ইমাম আযম কি, ইমাম আবু হানিফা কাকে বলে, এখন তো বুঝে আসবে না। আলহামদুলিল্লাহ। তো দোয়াটা পড়বা তো? হযরত হাকিমুল উম্মত নাওয়ারাল্লাহ মারকাদা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লেখেন, আমি যখন কিতাবে এই ঘটনা পাইছি, দোয়াটি পাইছি, আমি তখন থেকে দোয়াটি একদিনও বাদ দিই নাই, আমি সবসময় পড়ি। এবং তালিবুল ইলমদের জন্য উনি আমল বাতাইছেন। হযরত হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাই, তোমরা ছাত্র যারা তালিবুল ইলম, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার করে দোয়াটি পড়বে। কতবার হুজুর বাতাইছেন যে প্রত্যেক ছাত্ররা তালিবুল ইলম যারা তোমরা এলেম অন্বেষণ করো, তোমরা প্রত্যেক নামাজের পর 11 বার করে পড়বে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। এলেম কইনা কইনা পারবা না? দেখবা আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইলমের খাজানাত থেকে আল্লাহ ইলমে লুদুনি দ্বারা তোমাদের সিনাকে ভরপুর করে দিবে। বলো আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে হ্যাঁ কার সেবা দোয়া করো। আমার শরীর ভালো নেই, তুমি করো, অসুবিধা নেই। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত রয়েছে আল্লাহ, ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে নিয়ে। আল্লাহ, আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নেন। আল্লাহ, খাস করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, খাস করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ, যে সমস্ত বাচ্চাকে আল্লাহ হিফজ সবক দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন, দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেন। আল্লাহ, প্রত্যেককে গুণামুক্ত জীবন পার করার তৌফিক দান করেন। আল্লাহ, যে সমস্ত শিক্ষকরা খেদমত করতেছে প্রত্যেকের খেদমত কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। নিজস্ব ভবনকে আরও সুন্দর, আরও বড় করার তৌফিক দান করেন। আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে সুস্থ করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি প্রত্যেককে সুস্থ করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এই পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমাদের সকলের শারীরিক অসুস্থতা দূর করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।